ওকে, যার যা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনারা এখানে করেন, আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি ফর দ্য টাইমিং। যেন হচ্ছে ক্লাসে সমস্যা না হয়। ঠিক আছে, যে কোনো প্রশ্ন আপনারা চ্যাটে করেন, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করেছি। আমাদের গ্রুপে আমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়েও গেছে, সো উই ক্যান ফাইনালি স্টার্ট। ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু দেখতে হবে। আচ্ছা, ক্লিয়ার আছে, ওকে। আমি জাস্ট সবাইকে হচ্ছে যে মেনশন করে নিই, আর এটা একটু লাইভটা শেয়ার করে নিই, তাহলে এটা ওকে, অলরেডি সবাই জয়েন টয়েন করছে হোপফুলি। ওকে ডান। ঠিক আছে, সবাই আসছে ফাইনালি, ডান, ঠিক আছে। হুম, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি বাচ্চারা। সো আমাদের মোটামুটি হচ্ছে যে আজকে লেকচার হচ্ছে যে 2 আমাদের কোর্সের। তো আমাদের লেকচার 2 তে আজকে আমরা মূলত পড়বো হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের আদ্য প্রান্ত যা আছে আমরা সব এখানে পড়বো আজকে। যার যা যা কোয়েশ্চেন আপনারা আমাকে জিজ্ঞেস করেন। আর কেউ যদি হচ্ছে আমাদের সাথে জুমে জয়েন করতে চান, তাহলে হচ্ছে আমাদের স্টোরিতে দেখতে পাবেন হচ্ছে যে অলরেডি জুম লিঙ্কটা দেওয়া আছে, মানে জুমের হচ্ছে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। স্টোরিতে চলে যাবেন, এখান থেকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে জুমে ক্লাস জয়েন করতে পারবেন, এবং জুমে আপনারা কোয়েশ্চেনও করতে পারবেন, যেখানে আমরা অ্যান্সারও করবো। আচ্ছা, আমাদের এই কোর্সটার বিশেষত্ব কি, বা আমরা কিভাবে এই কোর্সটা কি আলোচনা করছি সেটা একটু আপনাদেরকে বলে নিই। নাম্বার ওয়ান, আমাদের এই কোর্সটা হচ্ছে টোটাল আমরা 16 থেকে 20টা ক্লাসের মতো টার্গেট করেছি, আমরা 20টা ক্লাসই ধরছি। আমাদের এক্সাম থাকে প্রতিটা ক্লাসের সাথে, মানে প্রতিটা চ্যাপ্টারের সাথে সাথে, এবং একই সাথে আমাদের ক্লাসগুলো হবে জুমে। আমি চেষ্টা করবো আপনাদেরকে একদম এইচএসসির জন্য প্রপারলি প্রিপেয়ার করে ফেলতে। বেসিক থেকে শুরু করবো, এমন ভাবে পড়াবো যেন আপনাদের কাছে মনে হয় যে আপনি যদি একদমই আইসিটি না পারেন, তাও যেন আপনি পেরে যান। আপনারা যারা হচ্ছে যে লাস্ট ক্লাসে লিস্ট একটা আমার কাছে পড়েছেন, তাদের আগে একটা খুব ভালো আইডিয়া থাকার কথা। লিস্ট ট্যাগের ক্লাসটা আমি অলরেডি ইউটিউবে আপলোড দিয়ে রেখেছি, তো সেখান থেকে আপনারা দেখতে পারেন। আমাদের এই ক্লাসের জন্য কোর্স ফি হচ্ছে 800 টাকা, এবং জুমে যেহেতু লাইভ ক্লাস, তো আপনারা অবশ্যই আমাদের সাথে জুমে জয়েন করে কোর্সটা শেষ করতে পারবেন। এবং এটা আমি নাম দিয়েছি মানে রামাদান মিড ম্যারাথন কোর্স বা রামাদান রিভিশন কোর্স। এটা রিজন হচ্ছে রমজান মাসে আমরা মূলত হচ্ছে যে পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলবো, যেন আপনারা ইভেন্চুয়ালি আস্তে আস্তে আপনাদের কোনো ধরনের হচ্ছে যে প্রবলেম না থাকে। তো আসেন আমরা স্টার্ট করি, আমরা হচ্ছে পরবর্তী অংশে ইভেন্চুয়ালি হচ্ছে যে চলে যাই। সবাই আসেন, হেডিং দেন। ওকে, তাহলে আমরা স্টার্ট করে ফেলি বাচ্চারা, চলেন শুরু করি। ওয়েট আ সেক, আমাদের এখানে এইটা একটু দেওয়া বাকি। ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি। তো শুরু করি আমরা টেবিল ট্যাগ দিয়ে। তো আমাদের টেবিল ট্যাগে, আচ্ছা, আপনাদের যদি এটা যোগাযোগ করতে হয়, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে, মানে আমাদের হচ্ছে যে যে কোনো ফেসবুক বা হচ্ছে ইউটিউবে যে কোনো ভাবে আমাদেরকে কন্ট্যাক্ট করলেও হবে। তো টেবিল ট্যাগের মধ্যে আগে আমরা বেসিক একটা টেবিল দেখবো, হ্যাঁ, একটা বেসিক টেবিল। তারপরে আমরা এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। বেসিক টেবিলের মধ্যে এই হচ্ছে আমাদের একটা টেবিল।
মনে করেন আমাদের এরকম একটা টেবিল দেওয়া আছে, তো এখন আমাদেরকে এই টেবিলটাকে কোড করতে বলছে যে ভাই আমাকে এই টেবিলটা আপনি কোড করে দেখান, এই টেবিলটা কেমন হবে। এই টেবিলটা কোড করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা টেবিলটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই জায়গায় আমরা শুরু করবো হচ্ছে যে বডি থেকে। বডি থেকে শুরু করার পরে আমরা এই জায়গায় দিব হচ্ছে যে টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগ আমাদের বলা হচ্ছে এখানে অবশ্যই বর্ডার দেওয়াটা মাস্ট। কি বললাম আমরা? বর্ডার দেওয়াটা মাস্ট। যদি আমরা বর্ডারটা না দেই তাহলে আমাদের অন্যতম বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে প্রপারলি হচ্ছে যে টেবিলে কোনো বর্ডারই পাবো না। সো রিমেম্বার বর্ডার দেওয়াটা মাস্ট, লাগলে লিখে রাখেন এখানে বর্ডার দেওয়া মাস্ট। যদি বর্ডার না দেন সমস্যা। এখন বর্ডারের ভ্যালু এখানে 1 2 দেওয়া, এটার অর্থ কি? 1 2 দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি বর্ডারের পুরুত্ব বা থিকনেস কে বোঝাচ্ছেন। এই 1 2 এর অর্থ কি? পুরুত্ব বা থিকনেস। সো কোনো বাধা ধরার নিয়ম নাই, বাট আপনি 1 2 দিলেই হবে। বেশি আবার দিন না, 10 15 দিলে এত বেশি মোটা হয়ে যাবে যেটা দেখা যাবে না। তো আপনি 1 2 দিলেই দ্যাটস মোর দেন ইনাফ। আসলে আমরা পরেরটাতে চলে যাই। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে আমরা ফার্স্ট অফ অল টেবিল রো দিব। তো আমরা অলওয়েজ টেবিলটা হিসাব করার সময় টেবিল রো দিয়ে স্টার্ট করি। তো রিমেম্বার আমাদের এখানে টোটাল ট্যাগ আছে কয়টা? ট্যাগ আছে হচ্ছে আমাদের চারটা। আমাদের ট্যাগ মাথায় রাখতে হবে। একটা টেবিল ট্যাগ, বেসিক আর কি। একটা হচ্ছে যে টেবিল রো, আরেকটা টেবিল ডেটা, আরেকটা টেবিল হেডার। এটা মানে হচ্ছে টেবিল রো, এটা মানে টেবিল ডেটা, আর এটা হচ্ছে আমাদের টেবিল হেডার। সো অলওয়েজ রিমেম্বার আমাদের টেবিল রো আছে, টেবিল কলাম বলে কোনো কিন্তু ট্যাগ এক্সিস্ট করে না। এটা অনেক সময় আপনারা অবজেক্টিভে অনেক ভুল করেন। তো রিমেম্বার টিসি বা টেবিল কলাম এরকম বলে কোনো কিছু নাই, এটা বলে কোনো ট্যাগই এক্সিস্ট করে না। তো আমরা প্রথমে টেবিল রো দিয়ে শুরু করবো। বুঝা যাচ্ছে এখানে তিনটা রো তিনটা কলাম আছে, সেটা হচ্ছে ফার্স্ট রো, হ্যাঁ, রো নাম্বার 1, ফার্স্ট রো। তো ফার্স্ট রোতে আমরা কি করছি? টিআর দিচ্ছি। টিআর দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে যে আমাদের টেবিল ডেটা। টেবিল ডেটা কে ফার্স্ট, যেটা হচ্ছে এ, তাহলে আমি দিলাম এ, টেবিল ডেটাটাকে ক্লোজ করে দিলাম। ডান। নতুন টেবিল ডেটা কি? বি, তাহলে আমরা রো ওয়াইজ যাব। এখন কেউ কেউ জিজ্ঞেস করতে পারেন ভাই কলাম ওয়াইজ গেলে সমস্যা কি? হ্যাঁ, কলাম ওয়াইজ যাওয়ার নিয়ম নাই, নিয়ম থাকলে যাইতাম, এখন নাই যেহেতু আমরা কি করতে পারি, তাই না? গেল। তারপর আমরা লিখে ফেলি এখানে এরপরে আবার কি? টেবিল ডেটা। আমরা দিব নতুন টেবিল ডেটা, এখানে সি, টেবিল ডেটা ক্লোজড। এন্ড ফাইনালি টেবিল রোটাকে কমপ্লিট করে ফেলো। তাহলে ফার্স্ট রো কমপ্লিট হয়েছে। কারো কনফিউশন আছে? যারা জুমে আছেন তারাও বলতে পারেন, যারা ফেসবুক আছে তারাও বলতে পারেন। ওকে, আমরা আগাই। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। কে জানি রমজান মাসে ভালোবাসা দিয়েছে তাকে। যাই হোক, টেবিল রো সেকেন্ড। তোমরা লেখাপড়া বাদ দিয়ে সব করতে রাজি। ডিইএফ আছে। So আমরা এখানে দিলাম টেবিল ডেটা, টেবিল ডেটাতে আছে ডি, টেবিল ডেটা ক্লোজড। দেন আবার টেবিল ডেটা আছে ই, টেবিল ডেটা ক্লোজড। আবার আছে টেবিল ডেটা এফ, টেবিল ডেটা ক্লোজড। এন্ড ফাইনালি টেবিল রোটাও ক্লোজড। ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কয়টা হইলো? আমাদের হচ্ছে যে এই জায়গায় খুব সিম্পলি দুইটা রো কমপ্লিট হইলো। তো আমরা থার্ড রোটাতে যাই। থার্ড রোটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের থার্ড রো। থার্ড রোতে আমরা কি পাবো? থার্ড রোতে আমরা পেয়ে যাচ্ছি আবার একটা টেবিল রো, আবার একটা টেবিল ডেটা, এবার আসবে জি, টেবিল ডেটা ক্লোজড। আবার টেবিল ডেটা, এবার এইচ, টেবিল ডেটা ক্লোজড। আবার টেবিল ডেটা, এবার আই, টেবিল ডেটা ক্লোজড, টেবিল রো ক্লোজড, টেবিল ক্লোজড। এইভাবে আমাদের পুরো এন্টার ফরমেশনটা কাজ করবে। কারো কনফিউশন আছে বাচ্চারা? ভাইয়া টিআর অ্যালাইন সেন্টার দিবেন না? আচ্ছা ভাই, আমরা এখন অ্যালাইনের কাজে আসি নাই, দিব। অ্যালাইনের পড়াটাও পড়াবো। ফার্স্ট টেবিল তো এই জন্য আমরা কোনো কিছু এখন আরো প্যারা দিচ্ছি না। আপাতত মানে জাস্ট আমরা শিখতেছি যে টেবিল জিনিসটা কি। ওই অ্যালাইনের কাজে আমরা ইভেন্চুয়ালি আসবো, ডোন্ট ওয়ারি। সবাই লিখছে এতটুকু? সবার বেসিক বোঝা হয়েছে? আচ্ছা, বেসিক আই গেস সবার বোঝা হয়েছে।
যদি সবার বেসিক বোঝা হয়ে থাকে তাহলে আমরা একটা বেসিক টেবিল কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম, যে ভাই আমাকে রো ওয়াইজ যেতে হবে, প্রতিটা রোর মধ্যে যে যা ডেটা আছে, মানে যে সকল ডেটা আছে সেগুলোকে আমরা কমপ্লিট করব। ইজি, কোনো ধরনের প্যারা নাই, সবাই মনে হয় এটা বুঝতে পারছি। সমস্যা হচ্ছে আমাদের বেসিক টেবিলটা কখনো পরীক্ষায় এভাবে দেয়ই না, পরীক্ষায় যে করবে ঝামেলা। তো ঝামেলা মার্কা টেবিল কিভাবে সলভ করতে হয় আমরা সেটা একটু দেখতে চাই। সবাই এই টেবিল বুঝছি, সবাই বেসিক টেবিল বুঝে ফেলছেন। দেখেন আজকে যারা ফার্স্ট টাইম টেবিল পড়ছেন, যদি কোনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট থাকেন, যে অনেকে 9-10 এর জয়েন করছেন, এরাও বুঝবেন যে আসলে কিভাবে করতে হবে। তো বেসিক যদি আমরা বুঝে ফেলি, চলেন আমরা পরেরটা অ্যাপ্লাই করি, মানে পরের একটা টেবিল বোঝার চেষ্টা করি। এরপরে আমরা এরকম একটা টেবিল দেখতে চাচ্ছি, দেখেন তো, টেবিল নাম্বার 2। এটা এ এখানে, বি এখানে, সি এখানে, ডি এখানে, ই এখানে, এফ এখানে, এইচ, আই, মাঝে জে। এই হচ্ছে আমাদের একটা টেবিল দেওয়া আছে। এবারে টেবিলটার মধ্যে দেখা যাচ্ছে আমাদের যে ডেটা গুলো আছে সেগুলা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, তাই না? সাধারণত প্রতিটা সেল বা প্রতিটা যে আমাদের ঘর আছে, প্রতিটা ঘরে যখন আমরা ডেটাগুলোকে বসাই, ডেটাগুলোকে বসানোর সময় আমাদেরকে একটু কেয়ারফুল হতে হয় যে আমাদের এখানে কোন অ্যালাইনমেন্টে কে আছে। তো আমাদের এখানে দুটো ট্যাগ খুব কাজে লাগে, সে দুটো অ্যাট্রিবিউট। কি কি অ্যাট্রিবিউট? লেখেন অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটস। অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটস ফর টেবিল ডেটা, টেবিল হেডার, আর একটা কি আছে, টেবিল রো। তিনটার জন্য আমাদের অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করতে হবে। তো অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটস গুলো কারা কারা আছে, চলুন আমরা তাদেরকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমত অ্যালাইনমেন্টের মধ্যে আছে একটা অ্যালাইন, এটাকে আমরা মূলত বলি হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। হরাইজন্টাল অ্যালাইনমেন্টে কি হয়, লেখাটা লেফট, এটা বাই ডিফল্ট থাকে, রাইট আর সেন্টার হয়। তারপরে আছে ভি অ্যালাইন। টপ মিডল বটম। লিখছি, অ্যালাইন বি অ্যালাইন সব, টপ মিডল বটম গেল। তো অ্যালাইন বি অ্যালাইন সব যদি আমরা লিখে ফেলতে পারি, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এ বি সি ডি এফ জি এইচ আই অনেক কিছু আছে, কিভাবে এগুলোকে সব আমরা ব্যাখ্যা দিব। তো আমাদের এই জায়গায় মিডলটা হচ্ছে যে বাই ডিফল্ট থাকে, ডিফল্ট মানে যদি আমরা নাও দিই তাও যেভাবে চলে আসবে। আমরা একটা সেল দিয়ে আমরা প্র্যাকটিস করি। মনে করেন আমাকে একটা প্র্যাকটিস সেল হিসেবে এটা দেওয়া আছে, এ দেওয়া আছে এখানে। এটা কোথায় আছে? এটার অ্যালাইন হবে লেফট, ভি অ্যালাইন কি হবে এটার? মিডল। আবার যদি আমাকে এরকম একটা সেল দেওয়া হয়, দেখে আমাকে আপনারাই বলবেন এইটার ক্ষেত্রে কি হবে। দেখি তো এফ এর ক্ষেত্রে আপনার অ্যালাইন আর বি অ্যালাইন কি হবে বলেন তো আমাকে একটু, কমেন্টে বলেন তো বাচ্চারা, এফ এর ক্ষেত্রে কি হবে একটু বলেন। অ্যালাইন আর বি অ্যালাইনটা কি হবে একটু বলেন। রাইট আর বটম, গুড। মনে হয় সবাই বুঝছেন রাইট আর বটম হবে। তাহলে আমরা দেখেন এখানে লিখে ফেলতেছি, অ্যালাইন হচ্ছে রাইট আর ভি অ্যালাইন হচ্ছে আমাদের বটম। একটা অ্যালাইন রাইট আর একটা হচ্ছে আমাদের ভি অ্যালাইন বটম। তো আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারছি। এইবার আমরা চেষ্টা করব কোডটা করে ফেলতে। চলেন আমরা কোডটাকে সলভ করি। সো কোডটা করতে হইলে আমাদের প্রথমে লাগবে টেবিল।
তারপর আমরা দিব টেবিল রো, টেবিল ডেটা, অ্যালাইন লেফট, ভি অ্যালাইন টপ। অ্যালাইন মিডল, অ্যালাইন সেন্টার, ভি অ্যালাইন মিডল। তারপরে আছে এই জায়গায় এইগুলা, তাই না? তাহলে আমরা এগুলোর জন্য লিখবো নতুন টেবিল রো, টেবিল ডেটা, অ্যালাইন সেন্টার, ভি অ্যালাইন মিডল, ডি টেবিল ডেটা এন্ড। টেবিল ডেটা, অ্যালাইন রাইট, ভি অ্যালাইন টপ। অ্যালাইন লেফট, বটম, দেন টেবিল রো এন্ড। দেন ফাইনাল আমাদের আরেকটা আসবে, আবার একটা টেবিল রো, টেবিল ডেটা, অ্যালাইন লেফট, ভি অ্যালাইন বটম, এইচ টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা, ভি অ্যালাইন টপ। এটা গেল ফাইনালি টেবিল ডেটা, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, তারপরে কি আছে, ভি অ্যালাইন মিডল, তারপরে ফাইনালি ডান। ভি অ্যালাইন মিডল দিলাম, তারপর দিলাম জে, তারপরে দিলাম টেবিল ডেটা, দেন ফাইনালি টেবিল রো এন্ড দেন টেবিল এন্ড। তো এইভাবে আমাদের পুরো টেবিলটা কমপ্লিট করতে হবে। তো দেখেন আমরা প্রত্যেকটার অ্যালাইন ভি অ্যালাইন যেভাবে হবে সবগুলা লিখে দিছি। কারো কনফিউশন হচ্ছে? আশা করি নাই। তাহলে আমরা ঘুরায় ফিরায় যেটা করলাম, আমাদের হচ্ছে যে প্রতিটার জন্য ইন্ডিভিজুয়ালি অ্যালাইন ভি অ্যালাইন যেভাবে কাজ করে সেগুলো বুঝলাম। তো ইনভার্টেড কমা দেওয়া লাগবে না, দিলেও হয় না দিলেও হয়। লেখাগুলো বোঝা যাচ্ছে না? কোন লেখা বোঝা যাচ্ছে না? লেখা তো বোঝা যাচ্ছে। তাহলে আমি জুম ইন করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে একটু চেপে গেছে, না বোঝা গেলে আমি জুম ইন করে দিচ্ছি। নেন, এবার বোঝা যায়? এবার জুম ইন করে দিচ্ছি। সবার ডান?
ভাইয়া, লিস্টিং ট্যাগ যদি টেবিলে দিয়ে দেয় তাহলে কোন অ্যালাইন কিভাবে বুঝবো? ও আচ্ছা, লিস্টিং ট্যাগ টেবিলে দিয়ে দিলে জেনারেলি অ্যালাইনের অত ব্যবহার ইউজ করতে হয় না। তো তখন অত প্যারা হয় না, তখন ডিরেক্টলি ইউজ করলেই হয়। ওকে, সবার ডান? আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই এটা তোলা হয়েছে? ডান। সবার তোলা হয়ে গেলে আমরা তাহলে আগায় গেলাম, আই গেস আপনাদের সবার এটা তোলা ডান। এইবার আমরা চলে যাব হচ্ছে তার পরবর্তী ট্যাগে। সো আমাদের টেবিল ট্যাগের হচ্ছে যে বেসিক টুকু ডান হয়েছে, যে আমাদের টেবিলটা কিভাবে কি কাজ করবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তার পরেরটাতে চলে যাই। লিখে ফেলেন। এবার লেখেন হচ্ছে রো স্প্যান কল স্প্যান। লেখেন রো স্প্যান কল স্প্যান। রো স্প্যান কল স্প্যান খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। কেন? বিকজ রো স্প্যান কল স্প্যান দিয়ে আমরা অনেক কিছু হচ্ছে যে হিসাব নিকাশ করতে পারি। আসেন আপনাকে একটা একটা করে আমি হিসাব নিকাশটা দেখাই দিই। প্রথমত আসেন রো স্প্যানের হিসাব। তো আমরা এখানে যেটা করবো, আমরা এখানে কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার আগে লেটস ডু ওয়ান থিং। আমরা আগে একটা টেবিল দেখি এবং টেবিলটাকে আমরা প্রতিবার সলভ করবো এবং স্ট্র্যাটেজি গুলো দেখবো, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। দেখেন, এই হচ্ছে আমাদের একটা টেবিল। ওকে, গেল। সো মনে করেন এই হচ্ছে আপনার টেবিল। হ্যাঁ, তো এখন এই টেবিলে যখন দেওয়া থাকবে, আমাদের এখন এটা রো স্প্যান কল স্প্যান গুলো আইডেন্টিফাই করতে হবে, যে রো স্প্যান কল স্প্যান কিভাবে কাজ করে। সো রো স্প্যান কল স্প্যান আইডেন্টিফাই করার জন্য আমরা ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে লিখেন টেবিলটাকে মিলিয়ে দাও। কমপ্লিট দ্য টেবিল। লেখেন কমপ্লিট দি টেবিল। লেখেন কমপ্লিট দি টেবিল। তোমার টেবিলটাকে কমপ্লিট করতে হলে এরকম ডট 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 দিয়ে যাব। দিছি। দেওয়ার পরে এবার লেখো আইডেন্টিফাই রো অ্যান্ড কলাম নাম্বার। যেমন এখানে টোটাল কয়টা রো কয়টা কলাম আছে? দেখেন, 1 2 3 4, চারটা রো। আর 1 2 3 তিনটা কলাম। তাহলে রো 4টা, কলাম 3টা। নেক্সট স্টেপ, আমরা এবার হচ্ছে যে এই জায়গায় যে কটা আমাদের সেল আছে, আমাদের এখানে যে কটা সেল আছে, কি হলো? হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের যে কটা সেল আছে, তো সেই সেলগুলোর মধ্যে এটা হচ্ছে যে আমাদের এইবার আসলে হচ্ছে যে মনে করেন নাম্বারিং করতে হবে। এবার আমরা লিখবো হচ্ছে যে নাম্বার দ্য সেলস। স্টার্ট ফ্রম টপ লেফট। আমরা টপ লেফট থেকে স্টার্ট করব। স্টার্ট যদি আমরা টপ লেফট থেকে করি, হিয়ার উই গো। এটা নাম্বার 1, এটাও নাম্বার 1। এটা যদি হয় তাহলে নাম্বার 2, এটাও নাম্বার 2। এখন এটা নাম্বার 1 গেছে, তাহলে এই সেলটা অলরেডি ডান। এটা নাম্বার 2 হয়েছে। দেখেন, এখানে যখন আমরা আসছি আমাদের এই সেলটা পুরোটা নাম্বার 2 এর মধ্যে চলে গেছে না? তো এইটা কিনা আমাদের মাথা ঘামানোর কিছু নেই, আমরা চলে যাবো এখানে ডিরেক্ট নাম্বার 3। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন সেল একাধিক রো এর
অন্তর্ভুক্ত হলে কোন সেল একাধিক রো এর অন্তর্ভুক্ত হলে অবশ্যই প্রথম রো এর মধ্যে হিসেব হবে। কি বললাম? যদি আমাদের মাল্টিপল রো এর হচ্ছে যে মধ্যে থাকে, তাহলে হচ্ছে যে সেটা প্রথম রোর মধ্যে হচ্ছে যে কাউন্টেড হবে। তো সাপোজ এখানে আমাদের রো আছে কয়টা, এই রোর মধ্যে আছে, এই রোর মধ্যে আছে, তাহলে এই সেলটা ফার্স্ট রোতে কাউন্টেড হয়েছে। ক্লিয়ার? ওকে। তো আমরা এখানে ইংলিশ ভার্সনের জন্য লিখবো ইফ আ সেল কনস্টিটিউট অফ মাল্টিপল রোজ, then it will be part of the first row. গেল। এইবার আমাদের নাম্বারিং আমরা শেষ করি এখানে। শেষ করা হয়ে গেলে এবার আমরা রো স্প্যান কল স্প্যান হিসাব করব। তো দেখেন তারপরে স্টেপ নাম্বার 4, কমপ্লিট রো স্প্যান কল স্প্যান। সো রো স্প্যান কল স্প্যান কমপ্লিট করার প্রসেস হচ্ছে, এখানে যদি খেয়াল করে দেখি আমাদের কয়টা রো আছে দেখেন। আমাদের হচ্ছে এই জায়গাটাতে দেখা যাচ্ছে ইফা সেলের পরে কি বললেন, কি লেখা হয়েছে? ইফা সেল কনস্টিটিউট অফ। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে এই দুটা সেল মিলে একটা সেল হয়েছে, তাহলে এটা দুইটা কলামের জায়গা জুড়ে আছে। এটা কল স্প্যান টু, দুইটা কলামের জায়গা জুড়ে একা আছে। এটা হচ্ছে দুটো কলাম এবং দুটো রোর জায়গা জুড়ে আছে, সো কল স্প্যান টু আবার রো স্প্যান টু, অর্থাৎ একই সাথে দুটো এখানে দুটো রোর জায়গা জুড়ে আছে, সো রো স্প্যান টু। বাস ডান। এখন যদি এটা হয়ে থাকে তাহলে আমরা সুন্দর মতো হচ্ছে যে কি করব, আমরা এদেরকে এখন ব্যাখ্যা দিয়ে দিব যেটা কিভাবে ফাংশন করবে। সো আমরা চলেন সুন্দর মতো হচ্ছে এখন এটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সো এই জায়গায় যদি আমাদের পুরো এন্টার টেবিলটা আমরা বুঝে ফেলি, তাহলে এরকম একটা টেবিল এখন আমরা সলভ করার চেষ্টা করব। তো সবার আগে কি বেসিক ডান হয়েছে যে স্ট্র্যাটেজি গুলো কিভাবে কাজ করবে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? কনফিউশন থাকলে বলে ফেলেন বাচ্চা। আচ্ছা, আর কোনো কনফিউশন নাই। তো কনফিউশন না থাকলে চলেন আমরা হচ্ছে যে একটা টেবিল আমরা সলভ করি, যেরকম টাইপের টেবিল আমাদের বোর্ডে আসবে। তো আমি তোমাকে ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেন সলভ না করাই, আমি তোমাকে একটা কঠিন টেবিল সলভ করাচ্ছি, যেন হচ্ছে যে 3 নাম্বারটায় কি সমস্যা। আচ্ছা, আমি পরে শুনলাম কি এটা করা, যখন আমরা করবো এটাকে কি বলে, টেবিলটা যখন আমরা সলভ করব তখন তোমরা এমনি বুঝে ফেলবা যে কিভাবে কি প্রসেস হচ্ছে। তো আমি তোমাকে ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেন না করে এমন একটা টেবিল করাচ্ছি যেটা করলে তোমার আদ্যপান্ত শেষ হয়ে যাবে। ঠিক আছে, আসেন আমরা সেটা করি। লেখেন স্যাম্পল কোয়েশ্চেন। স্যাম্পল কোয়েশ্চেন এরকম, না দিছি একটা মার্কা মারা টেবিল। এবার এই টেবিলটা আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেবিল।
এখন আমরা এইটাকে সলভ করি চলেন, এবং যদি আমরা এটা সলভ করতে পারি আই ক্যান গ্যারান্টি ইউ আপনি বোর্ডের যে কোনো কোয়েশ্চেন হচ্ছে সলভ করার মতো আপনি কেপেবল হয়ে যাবেন। তো আসেন আমরা একটা টেবিল সলভ করার মাধ্যমে পুরো এন্টায়ার বোর্ডের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাই। আমার কাজ আপনাকে এমন ভাবে কোয়েশ্চেন সলভ করে দেওয়া বা ক্লাসে বুঝায় দেওয়া যেন আপনি তারপরে বোর্ড একবার নিজে প্র্যাকটিস করলে পেতে যান। ঠিক আছে? আবার যদি আমি সবগুলো বোর্ড ধরে ধরে করাইতে যাই, এটা ইনএফিশিয়েন্ট মেথড, এবং আপনার সারাদিন আইসিটি পড়তে হবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই আপনারা ধুমধাম হচ্ছে শেষ করে ফেলেন। যেমন আজকে ক্লাসে বসছেন, টেবিল ট্যাগের যা অবজেক্টিভ আছে যা সিকিউ আছে সব শেষ করে ফেলবো। তো এবার আসেন আমরা এখান থেকে কি কি জিনিসপত্র পেতে পারি। নাম্বার ওয়ান দেখেন, এ বি সি এগুলো আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে টেবিল ট্যাগটা শুরু করি। টেবিলে অবশ্যই একটা বর্ডার দিতে হবে। টেবিল রো স্টার্ট করলাম। প্রথমে সবগুলো কমপ্লিট করতে হবে, তাই না? কমপ্লিট করে দিই চলেন। আপনার পরীক্ষার হলে পেন্সিল ইউজ করেন, তাহলে ভালো হবে। তো বুঝা যাচ্ছে চারটারও চারটা কলাম আছে, তাই না? বুঝা যাচ্ছে। রো চারটা আর কলাম কয়টা? চারটা। তাহলে আসেন আমরা এবার বুঝি এটা কিভাবে কাজ করবে। প্রথমত এ বি সি আছে, বুঝাই যাচ্ছে এটা ওয়ান ওয়ান ওয়ান, এটা টু 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 টু। এই দুটো অলরেডি ইনক্লুডেড, সো এটা থ্রি, এখানে জাস্ট একটাই আছে, এটা ফোর। নাম্বারিং গুলো করে ফেলছি। নাম্বারিং করলে আমাদের জন্য ম্যাথটা খুবই সোজা, মানে ম্যাথটা তো না, কোডিংটা খুবই সোজা। দেখাই যাচ্ছে এই জায়গায় আমাদের রো স্প্যান হবে, so আমি দিয়ে দিলাম রো স্প্যান, সরি কল স্প্যান, সরি কল স্প্যান। এখানে রো স্প্যান কল স্প্যান দুটোই হবে। এখানে রো স্প্যান টু হবে, এখানে রো স্প্যান থ্রি হবে। তার আসলে আমরা কোডটা করে ফেলি। কোডটা করার জন্য আমরা এখানে প্রথমত দিয়েছে টেবিল ডেটা এ আছে। দেখেন আমি খুব টেকফুলি সবগুলোকেই হচ্ছে যে বামে এবং মিডলে রেখেছি, যেন আমার অ্যালাইন অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে না হয়, যেন আমার খামাখা মাথা নষ্ট না হয়। যেন আমি অ্যালাইন অ্যাট্রিবিউট একদমই অ্যাভয়েড করার জন্য সবগুলোকে বামে এবং মাঝখানে রেখে দিয়েছি। তাহলে আমাদের বাই ডিফল্ট এমনি এগুলো চলে আসবে, অ্যালাইন ইউজ না করলেও হলো। দিলাম। দেন টেবিল ডেটা, এখানে কল স্প্যান টু আছে। দেখো এই জায়গায় আমাদের কিন্তু হচ্ছে কোনো ডেটা নাই, সেটা একদম কি হবে, জিরো হবে। ঠিক আছে? মানে এখানে কিছুই থাকবে না। যেমন দেখো টেবিল ডেটা পরে আমি কিছু লিখি নাই, ব্ল্যাঙ্ক রাখছি। দেন আবার টেবিল ডেটা, এখানে আছে ডি, তো রো স্প্যান হচ্ছে, দিলাম। তারপরে আছে আবার টেবিল ডেটা ই, আবার টেবিল ডেটা হবে এফ। টেবিল রো এন্ড করি। এরপরে আসবে নতুন টেবিল রো আর নতুন টেবিল ডেটাও। রো স্প্যান টু, কল স্প্যান টু, এইচ। টেবিল রো এন্ড, কারণ দেখো 3 নাম্বার রোতে একটাই আছে, আর লাস্টে 4 নাম্বার রো। এখন অনেকে জিজ্ঞেস করে ভাই রো স্প্যান কল স্প্যানের মধ্যে কোনটা আগে লিখবো? যেইটা আগে লেখেন, কোনো যায় আসে না। ডেটা জি, টেবিল ডেটা এন্ড, টেবিল রো এন্ড, ফাইনালি টেবিল এন্ড। ক্লিয়ার? দেখেন কারো কনফিউশন আছে কিনা?
এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? আর কনফিউশন থাকলে বলেন ভাইয়া। আচ্ছা, আশা করি কারো কনফিউশন নাই। জান সবার? ওকে, আগাইলাম তাহলে। ঠিক আছে, তাহলে আমরা সবাই কি বুঝতে পারছি কারো কনফিউশন আছে? দাঁড়ান দেখি জুমে কি কোয়েশ্চেন। এখানে অ্যালাইন কেন ইউজ করুন একটু বলবেন আবার? আচ্ছা, অ্যালাইন ইউজ করিনি কারণ এখানে বাই ডিফল্ট প্রত্যেকটাই বামে এবং মাঝখানে আছে। সো মিডলে এবং যদি লেফটে থাকে তাহলে বাই ডিফল্ট এমনিই চলে আসে, আমাকে অ্যালাইন না ইউজ করলেও চলবে। আমি ইচ্ছা করে সেটা করছি, মানে ইচ্ছা করে টেবিলটা এমন ভাবে সাজাইছি যেমন যেন আমাদেরকে এই বারবার অ্যালাইনের ঝামেলা এখন না যেতে হয়। নতুন একটা জিনিস শিখতেছি, আবার অ্যালাইনের ঝামেলা মাথায় রাখতে হলে আমাকে ভুল হবে। বুঝতে পারলাম সবাই? আগাইতে পারি? ওকে, আগাইলাম। তাহলে আমাদের মোটামুটি একটা বেশ ভালো হচ্ছে যে টেবিল আমরা সলভ করতে পারছি, এবং এই একটা পারলে আপনি যে কোনো টেবিলই সলভ করতে পারবেন। আমার কাছে খুব বোকা লাগে ওইসব স্টুডেন্টদেরকে যারা হচ্ছে যে সারাদিন বসে বসে প্র্যাকটিস করতে থাকে। দরকার নেই তো। মানে তুমি একটা জিস্ট জানছো, এখন তুমি জাস্ট দেখবা যে তুমি র্যান্ডম যে কোনো দুইটা টেবিল পারো কিনা। পারছো, ফাইন, এর মানে তুমি পারবা। আমাকে এটা বিষয়ে সময় নষ্ট করার মানে নেই, হ্যাঁ। ওকে, পরের টাইপের কোশ্চেন দেখেন। পরে একটা টাইপের কোশ্চেন ইদানিং বোর্ডে আসা শুরু করছে, 23 সালে প্রথমবার আসছে। সেটা হচ্ছে রো কলাম এক্সচেঞ্জ। এইটা একটা খুবই মজার জিনিস। রো কলাম এক্সচেঞ্জের ক্ষেত্রে তোমাদের বোর্ডে খুবই সহজ করছে। একটা তোমার হচ্ছে যে 3x3 টেবিল দিছে, অর্থাৎ 3x3, 3x3 টেবিলে যদি রো কলাম এক্সচেঞ্জ করো তাহলে কোনো প্যারা হয় না। বাট রো স্প্যান কল স্প্যান সহ যদি টেবিল থাকে তখন রো কলাম চেঞ্জ করতে ঝামেলা আছে। তা আমি তোমাকে একদম রো স্প্যান কল স্প্যান সহটা শিখাই দিচ্ছি, জানো তুমি যে কোনোটাই পারো। বোর্ডেরটা সলভ না করে তোমাকে আরো এক্সট্রা একটা টাফ করাই দিচ্ছি, যেটা অ্যাডভান্স একটা কোয়েশ্চেন করাই দিচ্ছি, জানো তুমি একদম প্রিপেয়ার থাকো যে এই টাইপের কোয়েশ্চেন আসলে আমি পারবো। তো দেখেন, আপনাকে একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এটা আমাকে টেবিল দেওয়া আছে, হ্যাঁ। এ বি ই এফ জি এইচ, এই টেবিল। বলছে এটা রো আর কলাম এক্সচেঞ্জ করে কোড কর। তো টেবিল কোড তুমি করতে পারবা, ওইটা নিয়ে আমার টেনশন নেই যে টেবিল কোড কেমনে করতে হয়, এটা তুমি জানো না কিনা। তুমি জানো সেটা। আমার টেনশন হচ্ছে তুমি টেবিলটাকে উল্টাইতে পারো কিনা, অর্থাৎ এটাকে এক্সচেঞ্জ করলে যে এক্সচেঞ্জ টেবিলটা আসবে সেটা তুমি আঁকতে পারো কিনা। এটা আঁকা কঠিন আছে, তুমি যতটা সহজ ভাবতেছো ততটা সহজ না। তো চলো এক্সচেঞ্জ টেবিলটার ব্যাপারে চিন্তা করি। তো বেসিক কথা, রো আর কলাম এক্সচেঞ্জ করে নিতে হবে। সেটার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আগে টেবিলটাকে তোমার হচ্ছে যে সুন্দর মতো রো স্প্যান কল স্প্যান করে নিতে হবে। তা আমরা আগে এটাকে নিয়ে রেখে, এটা হচ্ছে কল স্প্যান, এটা হচ্ছে রো স্প্যান টু, এটা কল স্প্যান টু, এটাও রো স্প্যান। ঠিক আছে, রো স্প্যান টু কল স্প্যান টু সবগুলো আমরা আলাদা করছি। এবার চলো আমরা এক্সচেঞ্জ টেবিল টাকার জন্য আমরা আগে সুন্দর মতো রো কলাম বুঝে নিই। তো আমরা একটা কাজ করি, আমরা টেবিলটাকে মিলাই দেই। 1 2 3, 1 2 3 4, সো এটা হচ্ছে যে 4:3 একটা টেবিল। এর মানে হচ্ছে এবার আমাদের এখানে রো আছে 4টা, কলাম আছে 3টা। এখানে রো আসবে 3টা, কলাম আসবে 4টা। তাহলে আমরা টেবিলটাকে ড্র করি।
রো তিনটা, কলাম চারটা, পেন্সিল দিয়ে আঁকবা, হ্যাঁ অলওয়েজ পেন্সিল দিয়ে আগে আঁকবা, এটা রাফ করতেছো তুমি। এবার দেখো আমরা প্রথম রো বরাবর এটাকে কলাম বানাবো। সো এক্সচেঞ্জের নিয়ম হচ্ছে, এক্সচেঞ্জ রুলস আমরা লিখে রাখি, হ্যাঁ রুলস, রো হবে কলাম, আচ্ছা মানে রো কলাম এক্সচেঞ্জ হবে, আর রো স্প্যান কল স্প্যান এক্সচেঞ্জ হবে। তো রো স্প্যান কল স্প্যান যদি আমরা এক্সচেঞ্জ করি, হাউ ডাজ ইট ওয়ার্ক? দেখেন আমাদের এই জায়গায় প্রথমত আমরা দেখি এখানে প্রথম রোতে কি কি আছে, দেখো এ আর বি আছে তাই না? তাহলে এ হচ্ছে রো স্প্যান, রো স্প্যান হয়ে যাবে কল স্প্যান, তাহলে এইটাকে আমরা বানাই দিই কল স্প্যান। ডান। তারপরে দেখেন এটা হচ্ছে বি, বি কি হবে? রো স্প্যান। তো কল স্প্যান ছিল, রো স্প্যান বানাই দিব, তাহলে আসেন কলাম বরাবর বি কে বসাই, এই যে বসাইলাম বি, এটা হয়ে গেল রো স্প্যান। হয়েছে রো স্প্যান কল স্প্যান এক্সচেঞ্জ, ডান। এরপর আছে কি দেখেন, ফার্স্ট রো শেষ, সেকেন্ড রোতে ঢুকেন, সেকেন্ড রোতে আছে সি আর ডি তাই না? সি আর ডি যদি আমার থাকে তাহলে এই বরাবর সি আর ডি বসবে, তো এখানে সি, এখানে বসলো ডি, ডি আবার রো স্প্যান টু এর জায়গায় হয়ে যাবে কল স্প্যান টু, তো ডি হয়ে গেল এখানে, এটা হয়ে গেল কল স্প্যান টু। থার্ড রোতে আছে ইআরএফ, ইআরএফ বসাই দিই। ফোর্থ রোতে আছে জি আর এইচ, কল স্প্যান হয়ে যাবে রো স্প্যান, তাহলে এই জি হয়ে যাবে রো স্প্যান, আর এইচ। দেখেন এই হচ্ছে আমার এক্সচেঞ্জ টেবিল। সো আমি যে টেবিলটা পেয়েছি, যদি আমি এক্সচেঞ্জ করার পরে টেবিলটা পাই, এটাকে আমি সলভ করতে জানি, কোড করতে জানি, বাট আমাকে জানতে হতো আমি এই টেবিলটাকে এক্সচেঞ্জ করার নিয়ম পারি কিনা। এটা যদি আমি পারি তাহলে আমার কোনো সমস্যা নাই, আমার কিন্তু এখনো বোর্ডে কখনো এইটা আসে নাই। এটা আরেকবার বুঝাই দিব তাই? আচ্ছা ঠিক আছে বুঝাচ্ছি। আমাদের কিন্তু কখনো বোর্ডে এটা আসে নাই, বোর্ডে আমাদের আসছে হচ্ছে ডিরেক্টলি সবগুলো রো, মানে কল স্প্যান রো স্প্যান ছিল না ওরকম একটা টেবিল, সেটা অনেক সোজা। বাট এরকম যদি আসে যেন আমরা পারি, আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি একটা কাজ, আমি রো নাম্বার গুলা দিই তাহলে তোমাদের আরেকটু ক্ল্যারিটি আসবে। এটা ওয়ান, এটা ওয়ান, টু, টু, থ্রি, থ্রি, ফোর, ফোর। তো ওয়ান ওয়ান যদি থাকে দেখো, এক নাম্বার বরাবর আছে এ আর বি, তাহলে এই বরাবর আসবে এ আর বি। তো এ আর বি যদি এই বরাবর আসে, রো স্প্যান হয়ে গেছে কল স্প্যান, আর বি ছিল কল স্প্যান, সেটা হয়ে গেছে রো স্প্যান, ডান। দুই নাম্বার রো যেটা, সেটা দুই নাম্বার কলামে ঢুকবে, দুই নাম্বার কলামে আছে কি সি আর ডি, তাহলে সি তো সি, কোনো সমস্যা নেই, ডি রো স্প্যানের জায়গায় হয়ে গেছে কল স্প্যান। তিন নাম্বার আছে ইআরএফ, তো তিন নাম্বার কলামে ঢুকছে ইআরএফ, সমস্যা নেই। চার নাম্বারে ছিল কল স্প্যান, হয়ে গেছে রো স্প্যান, আর লাস্টে একটা এইচ ছিল, হয়ে গেছে এইচ, শেষ। না অ্যালাইনমেন্ট চেঞ্জ হবে না, অ্যালাইনমেন্ট যা ছিল তাই থাকবে, ঠিক আছে? অ্যালাইনমেন্ট রিমেইনস সেম, অ্যালাইনমেন্ট রিমেইনস সেম। আমার একটু ঠোঁট শুকায় গেছে, আমি একটু এক সেকেন্ড হচ্ছে যে ক্রিম দিয়ে আসি, হ্যাঁ? আমার হচ্ছে ব্যাগে অলওয়েজ এরকম একটা ভ্যাসলিন নিয়ে আমি ঘুরতে থাকি। যাই হোক, ডান সবার, আমরা আগাতে পারি। ওকে ডান। যদি সবার এটা হয়ে থাকে তাহলে আসেন আমরা সবাই হচ্ছে যে এখন বাকি অংশটুকু পড়ে ফেলি। তা আমাদের টেবিলের মেইন অংশটুকু ডান, মানে যেখানে আমাদের ঝামেলা হতে পারে সেই জিনিসগুলো ডান। এবার আসলে আমার টেবিলের যা যা অ্যাট্রিবিউট আছে সেগুলো নিয়ে একটু আমরা ডিসকাস করবো, তাহলে আমাদের টেবিলের বেসিক সব ঝামেলাটা আমাদের শেষ। দেখেন আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে টেবিলের ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ে ফেলছি, এবং যদি আপনারা ভালোভাবে এটা বুঝে থাকেন তাহলে আপনারা যে কোনো টেবিল সলভ করতে পারবেন বলে আমার গ্যারান্টি আছে। তাহলে আসেন আমরা হচ্ছে সুন্দর মতো চলে যাই এখন অ্যাট্রিবিউটস। দেখেন টেবিল অ্যাট্রিবিউটস,
টেবিল ট্যাগ অ্যাট্রিবিউট। তো টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যে আগের স্লাইডটা আবার আবার লাগবে, নেন সমস্যা নেই, নেন সমস্যা নেই। স্ক্রিন গ্রিন হয়ে যাবে কেন? স্ক্রিন তো কোনো সমস্যা নেই, স্ক্রিন তো ঠিক আছে, স্ক্রিন তো ওকে আছে, স্ক্রিন আবার কেন গ্রিন হয়ে যাবে? ওকে শেষ, আমরা আগাই তাইলে। তো আমার টেবিলের সবগুলো অ্যাট্রিবিউট মুখস্থ থাকে না, আমি একটু দেখেই লিখে দিচ্ছি, বিকজ নাহলে আমার মুখস্থ থাকবে না, মানে দেখা যাবে কোনো না কোনো একটা মিস আউট করে ফেলছি। So, আমি একটু দেখে লিখে দিচ্ছি টেবিলের কোন কোন অ্যাট্রিবিউট গুলো আছে। আচ্ছা এখানে আমাদের আছে, আচ্ছা, পাইছি, পেয়ে গেছি। তো ওকে, এইগুলো হচ্ছে যে আমাদের টেবিলের অ্যাট্রিবিউট। লেখেন, নাম্বার ওয়ান আমাদের আছে হচ্ছে বর্ডার। বর্ডার দিয়ে আমরা কি করি? বর্ডার থিকনেস এনশিওর করি, ঠিক আছে। তারপরে আছে বর্ডার কালার, তো আই গেস বুঝতেই পারতেছো। তারপর আছে হচ্ছে যে বিজি কালার, সেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার। এগুলা পড়াচ্ছি একটাই কারণে, যদি কখনো অবজেক্টিভ আসে। এখনো বোর্ডে এখান থেকে ডিরেক্ট অবজেক্টিভ দেয় নাই, বাট হু নোজ, তো রিস্ক নিচ্ছি না। অ্যালাইন হচ্ছে যে টেবিল অ্যালাইনমেন্ট। তারপর আছে উইডথ, আর তারপর আছে হাইট। সেই হচ্ছে আমাদের টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। কনফিউশন আছে কোনো? সোজা টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যে সেরকম কোনো ঝামেলা টামেলা নাই, আগাতে পারি। আচ্ছা, ডান। তাহলে আমাদের টেবিল ট্যাগের মধ্যে কোনো ধরনের প্রবলেম নাই, টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট আমরা সবাই চিনে ফেলছি। পরেরটাতে চলে আসি বাচ্চা, টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হয়ে গেলে আমরা চলে আসবো হচ্ছে টেবিল হেডার এবং টেবিল ডেটার মধ্যে। তার আগে আমাদের আরো দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে সেল স্পেসিং আর একটা হচ্ছে সেল প্যাডিং, এবং এই দুইটা থেকে অবজেক্টিভ আসে। আসেন বুঝাই সেল স্পেসিং আর সেল প্যাডিং কি। সেল স্পেসিং আর সেল প্যাডিং বোঝার জন্য আমাদের একটা সুন্দর হচ্ছে জায়গায় টেবিল দেখা দরকার। এখানে মনে কর একটা টেক্সট আছে এ, এই যে আমাদের গ্যাপটা, এটাকে আমরা বলি সেল প্যাডিং। আর দুটো সেলের মধ্যে যে গ্যাপ, এটাকে আমরা বলি সেল স্পেসিং। এই সেল স্পেসিং আর সেল প্যাডিং খুবই ইম্পর্টেন্ট। একটা সেল স্পেসিং আর একটা কি আসলে আমাদের সেল প্যাডিং। অবজেক্টিভে তোমাকে ঠিক এই ছবিটা দিয়ে দিবে, দিয়ে বলবে, দুইটা মার্ক করে দিবে অংশ, তারপর বলবে কোনটা কি। সেল স্পেসিং আর সেল প্যাডিং তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ক্লিয়ার? কনফিউশন আছে কারো? নাই? তো যদি না থাকে, এবার আমরা জানবো টেবিল হেডার এবং টেবিল রো। like a difference between table header and table data. টেবিল ডেটা মানে লেখাটা নর্মালি আসবে এন্ড লেফটে আসবে। টেবিল হেডার মানে লেখাটা বোল্ড হবে এন্ড সেন্টারে আসবে। সো এই হচ্ছে টেবিল ডেটা আর টেবিল হেডারের মধ্যে পার্থক্য, নর্মাল এন্ড লেফট। এটাকে আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে যে বোল্ড এন্ড সেন্টার। তো তুমি যখনই টেবিল হেডার দিবা, অনেকে একটা ভুল করে, অনেকে মনে করে টেবিল হেডার মানে হচ্ছে অলওয়েজ হচ্ছে টেবিলের প্রথমটাকে আমাদের টেবিল হেডার দিতে হবে। আজকে থেকে শুরু হচ্ছে ভাইয়া, মানে 20 দিনের মধ্যে আজকে তো শুরু হয়ে গেল।
তো আমরা ইনশাল্লাহ রমজানের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করব। 4টা করে ক্লাস হবে তো। তো আমি যদি 27 রমজান পর্যন্ত ক্লাস নিই, তাহলে প্রায় 15টা ক্লাস হয়ে যাবে। সো মানে আমাদের 20টা ক্লাস তো হয়ে যাবে আর কি। আমি ঈদের আগে দেখি আমার কোচিং বন্ধ হয়ে গেলে আরো কয়েকটা ক্লাস এক্সট্রা নিয়ে আমি রমজানের মধ্যে শেষ করে দিব, যেন তোমাদের প্রবলেম না হয়। আচ্ছা ভাইয়া, টি এর জায়গায় টিএইচ না ইউজ করে টিএইচ এর ভিতরে টিডিএস করা যায়? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। ওকে, যেটা বলছিলাম, টেবিল হেডার এবং টেবিল মানে ডেটার মধ্যে পার্থক্য জাস্ট একটাই, লেখাগুলো। তো অনেকে মনে করে যে আমার যদি টেবিলের প্রথম যে সেল, তাকে আমার বাই ডিফল্ট অবশ্যই টেবিল হেডার দিতে হবে, এরকম কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। আপনি টেবিল হেডার টেবিল ডেটা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন। তাহলে যদি আমরা মোটামুটি লজিক বুঝে ফেলি, চলেন আমরা হচ্ছে বাকি ব্যাখ্যাটাতে চলে যাই। যে আমরা যদি এটা শিখতে পারলাম যে টেবিল হেডার ডেটা এবং টেবিল হেডার মধ্যে ডিফারেন্স কি, লাস্ট আমাদের একটা পড়া বাকি, সেটা হচ্ছে টেবিল হেডার টেবিল ডেটা এবং টেবিল রো কি পড়তে হবে আমাদেরকে, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। লেখেন টেবিল ডেটা, টেবিল হেডার, টেবিল রো, অ্যাট্রিবিউটস। তো প্রথমত টেবিল রোর যদি আমরা অ্যাট্রিবিউটের কথা চিন্তা করি, অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এই দুটো হচ্ছে যেখানে ইউজ করতে পারবো। আর কি প্রশ্ন? ও আচ্ছা, তোমার প্রশ্ন কি ছিল টেবিল রোর জায়গায় ইউজ করতে পারবা কিনা? টেবিল রোর জায়গায় ইউজ করতে পারবা না ভাইয়া, যে জুমে যে প্রশ্ন করছো ওটা ইউজ করতে পারবা না। ব্যাকগ্রাউন্ড কালার আর এটা দিতে পারবা। আচ্ছা, টেবিল ডেটা আর টেবিল হেডারের যা যা ছিল সেগুলো হচ্ছে এরকম। নাম্বার 1 ছিল ব্যাকগ্রাউন্ড কালার, নাম্বার 2 ছিল উইডথ, নাম্বার 3 ছিল হাইট, তারপর ছিল রো স্প্যান, অল স্প্যান, আর অ্যালাইন, ভি অ্যালাইন। এবং এরই সাথে আমাদের টেবিল রিলেটেড যা যা পড়া ছিল আমরা সব পড়াই কমপ্লিট করে ফেললাম। দেখেন, আপনাদেরকে আমি এই জন্যই বারবার বলতেছিলাম যে আপনারা অনেকে ভাবেন যে লম্বা সময় ধরে ক্লাস করতে হবে, ইটস নট নেসেসারিলি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 যদি আমি আপনাকে 5টা ক্লাস নেই, চ্যাপ্টার 4 কিছুই বাকি থাকার কথা না 5টা ক্লাসে। তো অনেস্টলি হচ্ছে যে মানে হিউজ অ্যামাউন্ট অফ ক্লাস করার আমি কখনোই পক্ষপাতী না, আমি সেটা পছন্দ করি না। আমি হচ্ছে শর্ট অ্যান্ড এফিসিয়েন্টলি ক্লাস করাবো। আমার কথা হচ্ছে আমি স্টুডেন্টকে এনেবল করে দিব যেন সে নিজে নিজে সবই পারে। আমি যদি তাকে সব বসে বসে সলভ করাই দিই, দেখো এটা সলভ, এটা, তাহলে তার কোনো লাভও হচ্ছে না, সেটা তাকে নিজে করতে হবে। আর টেবিল ট্যাগ থেকে জেনারেলি আমাদের অবজেক্টিভ সেরকম আসে না, যা আসে এই এর মধ্যেই আসে, সেল স্পেসিং সেল প্যারিং থেকে আমাদের অবজেক্টিভ আসে, আর বাকিগুলো তোমরা যা শিখছো ওইটাই আসে। তো দিন শেষে আমাদের এখানে যেহেতু অবজেক্টিভ আসে না, তো এখান থেকে অবজেক্টিভ পড়ার মতো সেরকম কিছু নাই। অবজেক্টিভ রিলেটেড পড়াশোনা আসবে নেক্সট ক্লাসে। আমাদের টেবিল ডেটা, মানে টেবিল আর হচ্ছে লিস্ট, দুটি ইম্পর্টেন্ট জিনিস শেষ, যেখান থেকে সিকিউ কোয়েশ্চেন বেশি বেশি আসে। এরপরে আমরা যাব হচ্ছে যে টেক্সট ফরম্যাটিং ট্যাগে, ইমেজ ট্যাগে, হাইপার লিঙ্কে, এবং অন্যান্য যেসব উল্টাপাল্টা ট্যাগ আছে। এই প্রতিটা ট্যাগ যখন আমরা ধরে ধরে পড়বো, তখন তুমি হচ্ছে যে অবজেক্টিভের জায়গাগুলো পাবা, যে আচ্ছা অবজেক্টিভ কোথা থেকে আসে, কিরকম টাইপের আসে, কোনটা এমটি ট্যাগ, কোনটা কন্টেইনার ট্যাগ, ওই জায়গাগুলো আসবে। সো নেক্সট ক্লাসে আমাদের মূলত আইপি অ্যাড্রেস একদম বেসিক থেকে পড়াশোনা শুরু হবে, ওয়েবসাইট কি, ওয়েব পোর্টাল কি, ওয়েবসাইট কি, ওয়েব পোর্টাল কি, সেগুলো আমরা দেখবো। আচ্ছা কি প্রশ্ন? ভাইয়া টেবিলের ভিতরে ইমেজ কিভাবে অ্যাটাচ করব? ভাইয়া কিছুই না, মনে করো, আচ্ছা ইমেজটা আমি পড়াই নাই এই জন্য দেখাই নাই। তো মনে করো তোমাকে বলা হলো এরকম, এই যে মনে করো এই জায়গায় আমার ই এর জায়গায় ইমেজ আছে, তো তুমি ইটা কোথায় আছে, এখানে আছে না? তো এটার বদলে লিখবা এরকম, ই এর বদলে লিখবা এটা ইমেজ সোর্স, কোন একটা ফাইল, বাস শেষ। জাস্ট ই এর জায়গায় এটা লিখলে হয়ে গেল। বুঝতে পারছি? ওকে ডান, ঠিক আছে, এটাই বলতেছিলাম। সো আমাদের মোটামুটি যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা সবাই হচ্ছে বুঝতে পারলাম কি করতে হবে না করতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন, যেটা হচ্ছে কালকে, আমরা হচ্ছে যে একটা ওই যে ওয়েবসাইট, তারপর হচ্ছে যে ওয়েবসাইট পাবলিশ টাবলিশ এগুলোর উপর আলোচনা করব। করলে আমাদের চ্যাপ্টার 4 এর আরেকটা অংশ শেষ হয়ে যাবে। কালকের ক্লাসটা উইল বি দ্য লাস্ট ফ্রি ক্লাস। তো কালকে ফ্রি ক্লাসের পরে যারা কোর্সে ভর্তি হবেন, আই গেস 2টা ক্লাস করে আপনাদের কোর্সে ভর্তি উচিত না কিনা সেটা আপনারা বুঝে ফেলছেন। আমি কাউকে কোর্সে ভর্তি দিতে খুব একটা
আহ্বান করি না, এটা রিজন একটাই, বিকজ যার যেটা ভালো লাগে সে সেটা নিবে। অনেক অলরেডি বিভিন্ন জায়গায় ইবিআই কোর্স নিয়েও রাখছে। তো আমার কোর্সটা তারাই নিয়েন যারা হচ্ছে যে মানে পার্টিকুলারলি আইসিটি তে সমস্যা, তো তারা নিয়ে নিয়েন, এবং যারা হচ্ছে যে কম টাইমে শেষ করতে চান। আমি লম্বা সময় ধরে পড়াবো না, ওটা এক্সপেক্ট করেন না, ওটা আমার পছন্দ না। সারাদিন বসে টেবিলের সামনে, স্ক্রিনের সামনে বসে থাকবে, এটা আমার পছন্দ না। আমি টাইম মতো এফিসিয়েন্টলি পড়াই দিব। তো আশা করি এই হচ্ছে যে আমাদের সব ডিটেলস ক্লাসের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাস কালকে, ক্লাসের টাইমিং হচ্ছে 2:30 থেকে 4টা লাইভ ক্লাসের। যদি আপনার একটা লাইভ ক্লাস মিস করেন, আপনারা অবশ্যই রেকর্ড ক্লাস দেখতে পাবেন, এবং আপনাদের একটা গ্রুপ চ্যাট থাকবে, সেখানে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। এই আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। চ্যাপ্টার 5 মনে হয় 6টা ক্লাস লাগবে।